ঠিক আছে, অনেকটা বড়। চালচিত্র থেকে শুরু করা যায়, প্রচুর বড় এবং অনেকটা রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ। ঠিক আছে, শ্রেষ্ঠ আকর্ষণ কিন্তু এইটা। তারপরে কিন্তু অর্জুনের যে রথের যে দৃশ্যকলা সেইগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখাচ্ছে এই যে অর্জুনকে যে ক্ষমা ভিক্ষা চাইছে সেটা কিন্তু দেখানো হয়েছে। এইভাবে কিন্তু সেজে উঠেছে। ঠিক সামনে সিঁড়িটি গীতপিতারের মা সরস্বতী রয়েছে দেখো। আর কি করে আসতে হবে সেটা আমি তোমাদের লোকেশান দিয়ে দিয়েছি গুগল ম্যাপে, ডেসক্রিপশন সেকশন চেক করে নেবে এবং ডেসক্রিপশনে রয়েছে। তো একদম টালিগঞ্জ মেট্রো থেকে হেঁটে আসতে পারো, 30 মিনিট লাগবে। টোটো আছে, টোটো করেও আসতে পারো, মানে অটো করে আসতে পারো। তো আর নেক্সট নিয়ারেস্ট একটা স্কুল রয়েছে সেটা আমি বলে দিয়েছি, সেই স্কুলটা দেখে কিন্তু তোমরা চলে আসো। আর অসামান্য একটা মাতৃ প্রতিমা, পুরোটা কিন্তু আখের চিবড়া দিয়ে তৈরি করেছে, এসে যা দেখলাম। দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মহানায়ক উত্তম কুমার স্টেশন দেখতেই পাচ্ছ। তো এই রাস্তা দিয়ে কিন্তু এই সোজা রাস্তাটা দিয়ে যাবো, একদম সোজা যাবো। ঠিক আছে, যেমন যাচ্ছি তোমাদের বলে দিচ্ছি, এই রাস্তা দিয়ে একদম যে ফুলের মানে ফলের খাবারের দোকানগুলো রয়েছে এখান দিয়ে সোজা যাবো, সোজা হাঁটবে। এই যে এটা হচ্ছে টালিগঞ্জের গল্ফ কোর্স রোড। এই টালিগঞ্জ দিয়ে কিন্তু গল্ফের খেলা হয়, এখান দিয়ে কিন্তু একদম সোজা যাবে। এই রাস্তাটা যাচ্ছে, ঠিক আছে, একদম সোজা যাবে, যেমন রাস্তা যাচ্ছে সেরকম একদম কিন্তু সোজা যাবে। তারপরে আমি দেখিয়ে দেবো, একদম সোজা যাবে। ঠিক আছে, এই রাস্তাটা কিন্তু সোজা ওইদিকে তোমার টালিগঞ্জ ফাঁড়ির দিকে চলে যাচ্ছে, মানে যে পুজোটা হয়, মানে মন্দির আছে না একটা করুণাময়ী মন্দির, সেই দিকটা। ঠিক আছে, করুণাময়ী কালী মন্দির যে রয়েছে এই দিকটা চলে যাচ্ছে। তো আমরা কত দূর যাবো না, এখান থেকে টার্ন নিয়ে নেবো, টার্ন নিয়ে এই দিক চলে যাবো। সোজা যাবো, একদম সোজা, যেমন রাস্তা যাচ্ছে সেরকম যাবে। আর যদি টার্ন নিতে হয় আমি টার্ন নেওয়াটা বলে দেবো। ঠিক আছে, চলো। এর শাহ 3 মাথার মোড় রয়েছে, 3 মাথার মোড় কিন্তু একদম সোজা চলে যাবে। ঠিক আছে, একদম সোজা রোড এটা, এখান দিয়ে কিন্তু একটু সোজা যাব, সোজা গিয়ে লেফট নেব। ঠিক আছে, এই যে রাস্তাটা দেখছো এই লেফটটা নেব আমি। ঠিক আছে, পাম্পিং স্টেশন থেকে একদম সোজা যাব। ঠিক আছে, এই রাস্তা দিয়ে এলাম, এটা বিএল শাহ রোড, ওই 3 মাথার মোড় থেকে এবার এই দিক দিয়ে সোজা যাবো। ঠিক আছে, এই কিন্তু একদম সোজা যেতাম, আমি এই রাস্তা দিয়ে এলাম। এই রাস্তাটা যেমন রাস্তা যাচ্ছে একদম সোজা যাবে। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ল্যান্ডমার্ক হিসেবে দেখে দেবে, তার ঠিক পাশে। ঠিক আছে, অবশেষে কিন্তু এসেই পৌঁছালাম বিদ্যাবিতান। এই যে এটা হচ্ছে প্যান্ডেলটা। ঠিক আছে, ভেতরেই ঠাকুরটা আছে, চলো গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, বাণীনিকেতন হাই স্কুলটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, এটা জেনে রাখবে তাহলে সুবিধা হবে। ঠিক আছে, যদি রাস্তা না চেনো বলে বাণীনিকেতন হাই স্কুল যাব, তাহলে একদম পাশেই। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, আর উপরে কিন্তু একটা কাইনেটিক মুভমেন্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, একদম কাইনেটিক মুভমেন্টে কিন্তু চলছে। ঠিক আছে, অনেকটা বড়, চালচিত্র থেকে শুরু করা যায়, প্রচুর বড় এবং অনেকটা রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই বছর 2026-এ মাতৃপ্রতিমা। কালকে রাতে প্রচুর লোকে মেরে দিয়েছে। কালকে রাত্রে সবাই এসেছিল, আমি তো এমনি আসিনি, উত্তরের আড্ডায় পালিয়ে গেছিলাম। ওটা চালু হয়ে গেছে। কালিন্দী জুনিয়র কি বলে, শিবাজি গেছিলে? না, শিবাজি আজকে যাবো। কাল ঋষি রয়েছে, গণেশকে ধরে রয়েছেন আর কি। ঠিক আছে, গণেশকে শিখাচ্ছেন, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এটা সাইড আইডেল রয়েছে, আর পুরোটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই গোগলা পাতার যে কাজ সেটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, বেশ সুন্দর লাগলো পুরো। আর বিভিন্ন রকমের চালচিত্রর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সৃষ্টি কিন্তু এখানে রয়েছে, অনেকটা আয়তনের ওপর জুড়ে রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলও পুরোটা কিন্তু আসবে না। ঠিক আছে, আর এই যে হচ্ছে মা রয়েছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই দেখো। ঠিক আছে, অনবদ্য কিন্তু দেখতে লাগছে। ঠিক আছে, বেশ সুন্দর লাগলো। আর এই যে কাইনেটিক মুভমেন্টটা দেখো চলছে, ঠিক আছে, মুকুটের অংশটা কিন্তু ঘুরছে, কাইনেটিক মুভমেন্ট রয়েছে। তো এইভাবে কিন্তু সেজে উঠছে। এই ছিল গীতাবিতানের মা সরস্বতী, অসম্ভব সুন্দর একটি প্রতিমা। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে,
বেশ ভালো লাগলো কিন্তু প্রত্যেকটা মানে এই আখের ছিপড়া দিয়ে যে কাজটা করেছে না, খুব সুন্দর কিন্তু রয়েছে। প্রত্যেকটা পুরো কলকার কাজ, আর বিভিন্ন যে দেবদেবীর যে কাজগুলো রয়েছে চালচিত্রের মধ্যে, সেগুলো খুবই সুন্দর করেছে। মুকুটটাও কিন্তু পুরো ওই ছিপড়া দিয়ে তৈরি করেছে, পুরো অংশটা মানে ব্যাকগ্রাউন্ড থেকে মুকুট, পুরো যে কাজটা রয়েছে পুরোটাই কিন্তু এই আখের চিপড়া দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, অসামান্য কিন্তু রয়েছে। রাধা কৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, রাধা কৃষ্ণ রয়েছে একদম। ঠাকুরটা কিন্তু খুবই সুন্দরভাবে সেজে উঠেছে, বেশ ভালো লাগলো কিন্তু। একটা অন্যরকম কাইনেটিক মুভমেন্ট কিন্তু চলছে। আর এখানে কিন্তু অর্জুনের যে মহাভারতের বিভিন্ন দৃশ্য বা ক্যারেক্টার, সেইগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। এর ছিবড়া দিয়ে কিন্তু পুরো সাজটা করা আছে। আমি গোগলা পাতা বলেছিলাম, এটা ভুল, ঠিক আছে, মার্জনা চেয়ে নিচ্ছি। এটা কিন্তু আখের ছিবড়া দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। অসামান্য, আমি কোনোবার আসিনি, এই বছর ফার্স্ট টাইম তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এতটা সুন্দর প্রতিমা করেছে সনাতন রুদ্রপাল, পদ্মশ্রী প্রাপ্ত, তাই তোমাদের দেখালাম, ঠিক আছে। এই যে, অসামান্য কিন্তু মাতৃ প্রতিমাটা, ঠিক আছে, মানে দেখেই যেতে হয়, মানে এতটাই সুন্দর। আর মায়ের মুখশ্রীটা একবার একটু দেখিয়ে নিই। মায়ের মুখশ্রীটা কিন্তু খুব সুন্দর লাগলো, দেখো এই যে মা কিন্তু একদিকে একটু কাত হয়ে রয়েছে আর কি, ঠিক আছে, একটু টিল্টেড পজিশানে রয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু। আর এই যে মায়ের বীণার যে কলকার কাজগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ, অসামান্য কিন্তু দেখতে লাগছে। দেখাচ্ছি, দেখো মায়ের পুরো কাজটা, মায়ের এই অংশের কাজটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা আছে। আর ওপরে কিন্তু কাইনেটিক মুভমেন্টে ওই মুকুটের অংশটা ঘুরছে, এটা কিন্তু এই আকর্ষণ, শ্রেষ্ঠ আকর্ষণ কিন্তু এইটা। তারপরে কিন্তু অর্জুনের যে রথের যে দৃশ্যকলা, সেইগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখা যাবে আবার ওখানে নেমে রয়েছে, দেখা যাচ্ছে গরম গরম হবে। একটু জুম করে এবার এইখানের যে চিত্রকলাগুলো রয়েছে দেখো, দেখাচ্ছে। এই যে অর্জুনকে যে ক্ষমা ভিক্ষা চাইছে, সেটা কিন্তু দেখানো হয়েছে, এইভাবে কিন্তু সেজে উঠেছে। এইটা বেশি বার করলে এটা পিকচারে দাগ পড়ে যাচ্ছে, মহাভারতের কিছু দৃশ্য রয়েছে দেখতে পাচ্ছ, তো এইভাবে কিন্তু কাজ করা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর উপরে কিন্তু একটা কাইনেটিক মুভমেন্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, একদম কাইনেটিক মুভমেন্টে কিন্তু চলছে, ঠিক আছে। অনেকটা বড় চালচিত্র থেকে শুরু করা যায়, প্রচুর বড় এবং অনেকটা রয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই বছর 2026-এ মাতৃ রাধা কৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, রাধা কৃষ্ণ রয়েছে একদম। ঠাকুরটা কিন্তু খুবই সুন্দরভাবে সেজে উঠেছে, বেশ ভালো লাগলো কিন্তু। একটা অন্যরকম কাইনেটিক মুভমেন্ট কিন্তু চলছে। আর এখানে কিন্তু অর্জুনের যে মহাভারতের বিভিন্ন দৃশ্য বা ক্যারেক্টার, সেইগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। কালকে রাতে প্রচুর লোকে মেরে দিয়েছে। কালকে রাত্রে সবাই এসেছিল। আমি তো ওই আসিনি, উত্তরের আড্ডায় পালিয়ে গেছিলাম। ওটা চালু হয়ে গেছে। কালিন্দি জুনিয়র কি বলে, শিবাজি গেছিলে? না, শিবাজি আজকে যাবো। ঋষি রয়েছে, গণেশকে ধরে রয়েছেন আর কি, ঠিক আছে, গণেশকে শিখাচ্ছেন, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। এটা সাইড আইডেল রয়েছে, আর পুরোটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই গোগলা পাতার যে কাজ, সেটা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগলো পুরো। আর বিভিন্ন রকমের চালচিত্রর মধ্যে কিন্তু
খুব সুন্দর একটা সৃষ্টি কিন্তু এখানে রয়েছে, অনেকটা আয়তনের ওপর জুড়ে রয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলও পুরোটা কিন্তু আসবে না, ঠিক আছে। আর এই যে হচ্ছে মা রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই দেখো, ঠিক আছে, অনবদ্য কিন্তু দেখতে লাগছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগলো। আর এই যে কাইনেটিক মুভমেন্টটা দেখো চলছে, ঠিক আছে, মুকুটের অংশটা কিন্তু ঘুরছে, কাইনেটিক মুভমেন্ট রয়েছে, তো এইভাবে কিন্তু সেজে উঠছে। জগন্নাথ কোনোভাবেই আসছে না, আসবে না, আসবে না। জগন্নাথ কোনোভাবেই আসছে না, মানে কোনো কিছুতেই আনা যাচ্ছে না। সিইটি গীতবিতানের মাতৃ প্রতিমা এবং তার ফার্স্ট লুক তোমাদের শেয়ার করলাম আমার চোখে, আমার চ্যানেলে। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গার সরস্বতী পুজোর ভিডিও নিয়ে।